এই যে আমরা শিখছি এটাকে আরও ভালো করে যদি শিখতে চাই এবং খুব ভালোভাবে সেটাকে যদি ফিল করতে চাই তো অবশ্যই নিজে হাতে প্র্যাকটিক্যাল রুমে বা প্র্যাকটিক্যাল ক্লাসে এটা করতে হবে। এই ভিডিওটা নিজেরা যেমন দেখছো সেরকম বন্ধুদের এটাকে শেয়ার করো। একটা জিনিস মাথায় রাখবে, শেয়ারিং মানে হচ্ছে কেয়ারিং। হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে এসেছি আজকে আবার একটা প্র্যাকটিক্যাল নিয়ে, নতুন প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালটা আগের প্র্যাকটিক্যালের মতনই পিএইচের একটা প্র্যাকটিক্যাল। তো আগের যে প্র্যাকটিক্যালটা ছিল পিএইচের সেটা হচ্ছে বিভিন্ন গারত্বের অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয়। তো সেই প্র্যাকটিক্যালটা যারা যারা দেখোনি তারা ডেসক্রিপশন লিঙ্কে অবশ্যই সেটা পেয়ে যাবে এবং আই বটন ক্লিক করলে সেখানেও পেয়ে যেতে পারো। তো আজকে যেটা করেছি ওই একই রকমই প্র্যাকটিক্যাল, পিএইচেরই প্র্যাকটিক্যাল। সেখানে আমরা কি করব, আজকের প্র্যাকটিক্যালে আমরা করব যে সমগারত্বের তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড এদের পিএইচের তুলনা। তো তার জন্য কিভাবে প্র্যাকটিক্যালটা করব, তো সেই সেটআপের জন্য কি কি লাগবে আমরা অবশ্যই দেখে নেব। তো ক্যামেরাটা একটুখানি সেই সেটআপের জন্য ঘুরিয়ে দিচ্ছি। ওকে, তো চলে এসেছি আমরা সেটআপে। তো আমরা কি কি নিয়েছি, আমরা স্ট্রং অ্যাসিড হিসাবে HCl নিয়েছি এবং উইক অ্যাসিড হিসাবে অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি। এই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড, ঠিক একই রকমভাবে 0.1 মোলার HCl। তো আমরা একটু এখানে কাজটা করার আগে একটু ছোট্ট করে লিখে নিই। এই যে HCl হচ্ছে স্ট্রং অ্যাসিড, সেই জন্য আমি এখানে S লিখে দিলাম, HClAS। ঠিক একই রকমভাবে এখানে একটা HCl আছে, এটাতেও আমি S লিখে দিলাম। আর একই রকমভাবে উইক অ্যাসিড যেহেতু অ্যাসিটিক অ্যাসিড সেই জন্য এখানে আমি লিখে দিলাম W, উইক অ্যাসিড হচ্ছে W। তো আমরা এবার দেখবো এর মাঝে একটা পার্টিশন দিয়ে দিই। এই পাশে একটা হচ্ছে 0.1 মোলার, এটা হচ্ছে 0.01 মোলার। তো আমরা দেখি কীভাবে এই প্র্যাকটিক্যালটা খুব সহজে করা যায় এবং একই রকমভাবে আমরা পিএইচ পেপারগুলোকে সাজিয়ে নিই। এখানে পিএইচ পেপার দিয়ে দিচ্ছি। চারটে পিএইচ পেপার আমরা দিয়ে দিলাম। এবার আমরা দেখব এখানে হচ্ছে পিএইচের সেই স্কেল। তো আমরা একে একে আমি অ্যাসিডগুলোকে পরীক্ষা করে দেখব। তো অর্থাৎ আমরা এখানে যে প্র্যাকটিক্যালটা করছি সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক অ্যাসিড। তো এটা গেল স্ট্রং অ্যাসিড, আমরা দেখে নেব মিলিয়ে সুন্দরভাবে। এর pH 1 এটা মিলে যাচ্ছে, দারুণ একটা কালার এসছে। আমি এখানে দিয়ে দিলাম পিএইচ পেপারটা এবং এই পিএইচটা আমি লিখে দিচ্ছি। এর pH হচ্ছে 1, pH 1। ক্যামেরাতে আশা করছি দেখা যাচ্ছে। তো একই রকমভাবে আমরা চলে যাব হচ্ছে সেকেন্ডটাতে, এটা ঢাকনা লাগিয়ে দিই। এরপরে চলে যাব 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড। তো দেখা যাচ্ছে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ নিয়েছি। তো এর পিএইচটা আমরা দেখে নিই। একই রকমভাবে এই দ্রবণটাতেও পিএইচ পেপারে স্পর্শ করালাম। তো পিএইচ পেপারে স্পর্শ করানোর পর এর কালারটা আমরা দেখে নেব। এটা সুন্দরভাবে একের সাথে মিলছে না, 2-এর সাথে দারুণভাবে মিলছে, 3-এর সাথে মিলছে না। 3-এর সাথে চেষ্টা করলেও এর কালার মিলছে না, 2-এর সাথে মিলছে। ক্যামেরাতে ভালো বোঝা যাবে কিনা জানি না, আমি দেখানোর চেষ্টা করছি। 2-এর সাথে খুব কালারটা ভালো মিলছে, তাহলে এর পিএইচ হবে 2, পিএইচ হবে এর 2। ঠিক আছে, তো পিএইচ পেয়ে গেলাম এর 2 পিএইচ। পরেরটার ক্ষেত্রে দেখে নেব একই রকমভাবে 0.1 মোলার HCl এর পিএইচ কেমন হয়। এটাও স্ট্রং অ্যাসিড, গাঢ়ত্ব শুধু পাল্টে গেছে, এই পাশেরটা 0.1 আর এটা 0.01। তো আমরা সেই কাজটাই করব। এই তো সুন্দরভাবে ভালোভাবে লেগে গেছে এটা দ্রবণটা। তো এখানে পিএইচটা মেপে দেখা হচ্ছে কীরকম, না 2 না 3-এর মাঝে এর পিএইচ দেখা যাচ্ছে 2, হ্যাঁ 3 না 3, ঠিক কালারটা ম্যাচ করছে না, 2-এর সাথে বেশি ম্যাচ করছে। তো এটা 2, এর পিএইচ হচ্ছে 2। আমরা সুন্দরভাবে এর পিএইচ 2 লিখতে পারি। তো 0.1 মোলার HCl এর পিএইচ আমরা পাচ্ছি 2। খুব ভালোভাবে পিএইচ 2 পেয়ে গেলাম। একই রকমভাবে 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিডটা দেখে নিই। এটা 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড, এর পিএইচটা আমরা পরীক্ষা করব।
বাস বাস, খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। এবার আমি কালারটা মেলানোর চেষ্টা করব। একদম 4-এর সাথে দারুণভাবে মিলে যাচ্ছে এই কালারটা। তাহলে এর পিএইচ হচ্ছে 4। তো আমরা এই প্র্যাকটিক্যাল থেকে কি শিখতে পারছি? আমরা শিখতে পারছি স্ট্রং অ্যাসিড তার পিএইচ সবসময়, অ্যাসিডের মাত্রা অনেক বেশি হয়, তো পিএইচ সবসময় 1-এর কাছাকাছি হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ সেই দিকে যাবে। বাট উইক অ্যাসিড যেহেতু বিশ্লিষ্ট ভালোভাবে হয় না, সেই জন্য তার পিএইচ স্ট্রং অ্যাসিডের থেকে বেশি হবে, পিএইচ বেশি হবে, অর্থাৎ তার অ্যাসিডিটিটা কম হবে। তো আমরা এটাকে একটু কাছ থেকে একটু দেখে নিই খুব ভালোভাবে কীরকম কী কার পিএইচ এসেছে। তো এরপরে এই সুন্দর একটা প্র্যাকটিক্যাল আমরা করলাম। তো এরকম আরও প্র্যাকটিক্যাল আমরা করব, আরও ভালো ভালো প্র্যাকটিক্যাল করব। তো আজকে যে প্র্যাকটিক্যাল যেগুলো শিখলাম সেগুলো দারুণ, এবং পরের ক্লাসে আরও শিখতে পারবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই যে আমরা শিখছি এটাকে আরও ভালো করে যদি শিখতে চাই এবং খুব ভালোভাবে সেটাকে যদি ফিল করতে চাই, তো অবশ্যই নিজে হাতে প্র্যাকটিক্যাল রুমে বা প্র্যাকটিক্যাল ক্লাসে এটা করতে হবে। এবং এই ভিডিও থেকে তোমরা আইডিয়া করতে পারছো যে প্র্যাকটিক্যালটা কীরকম হয়, বাট নিজে যখন করবে আরও বেশি ভালো লাগবে। সেই জন্য অবশ্যই ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যালটা করা দরকার আছে। তো ততক্ষণের জন্য বাই বাই। কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে যদি এরকম ভালো ভালো ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে চাও, তাহলে এই ভিডিওটা নিজেরা যেমন দেখছো সেরকম বন্ধুদের এটাকে শেয়ার করো। একটা জিনিস মাথায় রাখবে, শেয়ারিং মানে হচ্ছে কেয়ারিং। অতএব বন্ধুদেরকে যদি তুমি কেয়ার করো বা তাদেরকে যদি ভালোবাসো, তো সেই ভিডিওটা তুমি শেয়ার করো এবং তারাও এটা শিখুক। ওকে, নেক্সট প্র্যাকটিক্যালে আবার দেখা হচ্ছে।